সালামু আলাইকুম, আমি ডাক্তার মাহবুবুল হাসান। আজকে কথা বলবো শিশুদের গলায় কিছু আটকে গেলে করণীয় কি। বাচ্চাদের একটা অভ্যাস হলো যে ছোট কোনো বস্তু তারা হাতে পেলে সেটা যে কোনো ছিদ্র পথে প্রবেশ করিয়ে দেয়, যেমন নাক, কান এবং মুখ। মুখে যদি কোনো ছোট বস্তু প্রবেশ করিয়ে দেয় সেটা দুই পথে যেতে পারে। একটা হলো অন্ননালী দিয়ে পাকস্থলীতে, আরেকটা হলো ট্রাকিয়া দিয়ে শ্বাসনালীতে প্রবেশ করে। কিন্তু এখানে ভয়ঙ্করটা হলো যদি ছোট বস্তুটা শ্বাসনালীতে প্রবেশ করে তাহলে তার শ্বাসকষ্ট হয়, তার অক্সিজেনের অভাবে মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং কালো হয়ে যায়। এক্ষেত্রে এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। এই ইমার্জেন্সি কন্ডিশন আমাদের সারা বাংলাদেশের শুধুমাত্র কয়েকটা হাতে গোনা প্রতিষ্ঠানে সে চিকিৎসাটা রয়েছে। কারণ হলো ওই মুহূর্তে বাচ্চাকে ব্রঙ্কোস্কোপি করে সে ছোটো বস্তুটা বের করতে হবে। যদি সেটা কোনো কারণে অন্য নালী হয়ে পাকস্থলীতে চলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা টেনশনের বেশি কিছু নাই, কারণ সেটা দুদিন বা একদিনের মধ্যে পায়খানার রাস্তা দিয়ে বের হওয়া যায়। তাই আমাদের অভিভাবকদের উচিত যে ছোটো বাচ্চাদেরকে ছোট বস্তুগুলা হাতে না দেওয়া, যেমন শিমের বিচি, বলতে পারি মার্বেল, কয়েন। তো এগুলো আমাদেরকে বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখতে হবে।